সিলেট মিড টাউনের আজকে উইকলি মিটিং এবং নিউ মেম্বার ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের রোটারি ক্লাব অফ সিলেট মিড টাউনের সদস্য এবং পাঁচ প্রেসিডেন্ট বৃন্দ, এবং আমরা 15 জন নিউ মেম্বারকে আজকে আমরা পিন করিয়ে আমাদের ক্লাবে আগে ছিলেন 7 জন, আর আজকে আবার আরো 7 জন আমরা নিয়ে আসলাম, আমাদের ক্লাবে ইন্ডাক্ট করলাম। বক্তৃতা যা দেওয়ার ছিল মনে মনে চিন্তা করে আসছিলাম, সব দেওয়া হয়ে গেছে। এবং প্রধান অতিথি হইলে এক সুবিধা আছে, বেশি কথা বলা লাগে না। যে কথাগুলো বলতে চাচ্ছি অনেক কথা শুনেছেন, আমি এই জন্য বক্তৃতা স্টাইলে বক্তৃতা দিচ্ছি না। যারা নতুন রোটারিয়ান এসেছেন বা হচ্ছেন তাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলি। আপনাদের 1 নাম্বার দায়িত্ব হচ্ছে মিটিং অ্যাটেন্ড করা, 2 নাম্বার দায়িত্ব ডিউজ দেওয়া। এই দুইটা কথা মনে রাখবেন। আপনার ডিউজ আমি দেব, আপনার ডিউজ প্রেসিডেন্ট দিবেন, আপনার ডিউজ জাকির দিবেন, এই কথা কখনো চিন্তা করবেন না। যদি এটা চিন্তা করেন আগে থেকেই রোটারিতে জয়েন করবেন না। রোটারির কাজ হচ্ছে এই যে আজকে আমি আসছি এখানে, মিনিমাম তো 700 থেকে 800 টাকা খাওয়া হবে এখানে। টাকাগুলা কিন্তু আপনারা দিয়েছেন প্রত্যেকে, তো আমি দিলাম না, আমাকে খাওয়াচ্ছে কেন? ওই যে বক্তৃতা দেওয়াচ্ছে এইটার জন্য আর হয়তো পয়সা নিচ্ছে না। না হইলে আমারও উচিত ছিল এখানে কন্ট্রিবিউট করা, আমরা আগে করতাম। কিন্তু বাংলাদেশের সিস্টেম যে আমরা অতিথি পরায়ণ। আমি ইংল্যান্ডে যতটা ক্লাবে গিয়েছি 150 পাউন্ড একটা মিটিং এর জন্য দিতে হয়েছে। ওইসব আমি একটা দেই নাই, আমার ফ্রেন্ডরা দিয়েছে। কিন্তু নর্মালি যাবেন ইংল্যান্ডে আমেরিকাতে যে কোনো ক্লাবে মিটিংয়ে অ্যাটেন্ড করবেন, ওই এক বেলার খাওয়ার টাকা যেটা ওইটা দিয়ে দিতে হবে। 1 কাপ চা খাইলেও মোটামুটি $100 কমে হয় না ওইখানে। তো রোটারির প্রথম কথা হচ্ছে যে যারা নতুন রোটারিয়ান হয়েছেন তাদের কাজ হচ্ছে মিটিংয়ে অ্যাটেন্ড করা, প্রজেক্টে অ্যাটেন্ড করা, ডিউজ দেওয়া সময় মতো। এবং ডিউজটা দিতে হয় জুলাই মাসে এবং জানুয়ারি মাসে, যে মোটামুটি 6500 টাকার মতো ডিউজ দেওয়া লাগে 6 মাসে রোটারিতে। আমাদের না, ওইটা রোটারি ইন্টারন্যাশনালে পাঠিয়ে দিতে হয়, না পাঠালে ক্লাব ডিচার্টার হয়ে যাবে, টার্মিনেট হয়ে যাবে। আমি খুব ভালো লাগছে থাকতে পেরে। আমি এই ক্লাবের অনেক কার্যক্রমের সাথেই আমি অনেক সময় নিজেই দৃশ্যমান থাকছি। অনেক ভালো ভালো কাজ করতেছে তারা, আমার দেখা কিন্তু আমার খুব ভীষণ ভালো লাগছে। এবং নিউ মেম্বার যারা তাদেরও মানে পরীক্ষিত মেম্বার আমার বুঝতে পারছি যে তারা সাস্টেইনেবল, আসলেই সব মানে এইগুলা এই ক্লাব ছেড়ে যাবার মতন না, এবং তারা এই ক্লাবকে চুজ করছে। এই জন্য তাদেরকে আমি অনেক ধন্যবাদ, ভালো একটা ক্লাবকে চুজ করছেন। আজকে যে সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মেম্বারশিপ। মূলত এটা মেম্বারশিপের নিয়ে অগাস্ট মান্থ ইজ ডেডিকেটেড ফ্রম দি রোটারি ইন্টারন্যাশনাল মেম্বারশিপ ডেভেলপমেন্ট মান্থ। তো মেম্বারশিপ ডেভেলপমেন্টের যে বিষয়, এটার মূল বিষয় কি? মূল বিষয়টা হচ্ছে গিয়ে উইদাউট মেম্বার দেয়ার ইজ নো ক্লাব, দেয়ার ইজ নো রোটারি, দেয়ার ইজ নো ডিস্ট্রিক্ট। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মেম্বারদেরকে কিভাবে ধরে রাখা যায়, মেম্বারদেরকে কিভাবে রিটেইন করা যায় এবং সাস্টেইন করা যায়। এই জিনিসগুলোকে খুব সহজভাবে যদি আমি বলি, রোটারি ইন্টারন্যাশনাল বারবার বলছে আপনি কাকে নিয়ে আসবেন, যিনি রোটারির ভ্যালু বুঝেন, রোটারিকে ওন করতে পারেন। রোটারিকে ওন করার সহজ উপায় কি? এখানে রোটারিকে ওন করেন তারাই যারা রোটারিকে ভালোবাসবেন। তাদেরকে ভালোবাসা শিখাইতে হয়। নতুন যারা এসছেন তাদেরকে এঙ্গেজ করবেন, বিভিন্ন প্রোগ্রামে প্রজেক্টে তাদেরকে দায়িত্ব দেন। তাহলে হবে কি, তারা দেখবেন যে তারা রোটারিকে ভালোবাসবে এবং রোটারিতে সাস্টেইন করতে পারবে। রোটারিতে সাস্টেইন করানোর জন্য এর চেয়ে সহজ প্রক্রিয়া নাই। নিউ মেম্বার ওরিয়েন্টেশন প্রোগ্রাম, ওরিয়েন্টেশন এরপরেই কিন্তু আমাদের রিটেনশন। আমরা রোটারিতে যখন ঢুকছি তখন থেকেই 1.2 মিলিয়ন রোটারিয়ান, বাট রিটেনশনটা আমরা পারতেছি না। ওই যে মেম্বার আসছে চলে যাচ্ছে, তাই
এই রিটেনশনের আগে ওরিয়েন্টেশনটা ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা কথা বলবো, আজকে যারা নিউ মেম্বার হিসাবে এই ক্লাবে ইন্ডাক্ট হয়েছেন, আমাদের সাথে যারা আজকে একগ্রতা প্রকাশ করছেন, আমাদের সাথে ফেলোশিপ করবেন, এবং একটা ক্লাবের প্রাণই হচ্ছে মেম্বার যদি না থাকে তাইলে এই ক্লাবের কোনো ভ্যালু থাকে না। এবং যারা আমাদের মধ্যে আজকে নবীন হিসাবে এসেছেন, আমরা যদি যারা ক্লাবের সদস্য যারা আছি, হয়তো আমরা কেউ পাস প্রেসিডেন্ট হয়ে গেছি, কেউ বিভিন্ন পোস্ট হোল্ড করেছি, কিন্তু যারা নতুন হয়েছেন ওনাদেরকে আমরা বিভিন্ন সময় ক্লাবের সাথে সম্পৃক্ত রাখতে গেলে বিভিন্ন প্রোগ্রামে আমি করব যে বিভিন্ন প্রোগ্রামে যাতে এদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়, এবং এই দায়িত্বের কারণে ওনারা ক্লাবের সাথে সম্পৃক্ত হবেন এবং ওনারা উৎসাহিত হবেন। আমাদের বর্তমান আরআই প্রেসিডেন্ট যিনি ফ্রান্সিসকো আরিজো, যার থিমটা হলো ইউনাইট ফর গুড, মানে ভালোর জন্য একত্রিত হওয়া। আসলে রোটারির মূলটাই এটা। রোটারি বিভিন্ন প্রফেশন থেকে বিভিন্ন লোকজনকে নিয়ে আসছে ভালোর জন্য, ভালো কিছু করার জন্য, মানুষের জন্য ভালো কিছু করার জন্য মানুষকে ইউনাইটেড করেছে, বিভিন্ন প্রফেশনের মানুষকে। রোটারি আসলে মূলত একটা হলো পৃথিবীর ওল্ডেস্ট সার্ভিস অর্গানাইজেশন। এটা আমার যারা নিউ মেম্বার আছেন তাদের জ্ঞাতার্থে বলছি, 1905 সালে পল হ্যারিস নামে এক ব্যক্তি, যিনি আমেরিকার শিকাগো শহরের বাসিন্দা ছিলেন, তিনি রোটারি প্রতিষ্ঠিত করেছিলেন 1905 সালের 23 ফেব্রুয়ারি। আমি শুধু এটুকুই বলবো, যেহেতু আমি প্রেসিডেন্ট ইলেক্ট, আমি আমার পরিকল্পনাটা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। এবং আমি এটুকুই বলবো যে আজকে যারা নতুন এসেছেন তাদেরও এখন থেকে এরকম একটা প্ল্যান তৈরি করতে হবে যে ফিউচারে আপনারা সবাই অনেক সিনিয়র পর্যায়ে আসবেন, এই চেয়ার আপনাদের জন্য অপেক্ষা করতেছে। আজকে রোটারির প্রতি যদি আপনাদের মানে কি বলে এটা, যদি আপনারা খুবই সিরিয়াসলি নেন এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা থাকে, আপনারা অবশ্যই সিরিয়াসলি এগিয়ে আসবেন এবং আপনারা সফলতার সাথে এগিয়ে যাবেন। আমি বিশেষ করে কয়েকটা বিষয়ে, রোটারির যে উদ্দেশ্য মানবতার জন্য কাজ করা, পরিবেশের জন্য কাজ করা, স্বাস্থ্য, শিক্ষা এবং এইসব বিষয়ে, এবং সাধারণ মানে সুবিধা বঞ্চিত মানুষের জন্য যে কাজ করা, সেটার জন্য আমি সিরিয়াসলি গুরুত্ব দেব। তা আমি আজকে যে বিষয়ে কিছু বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কমনলি সাধারণত অনেক সাধারণ মানুষে মনে করেন যে রোটারিটা হয়তো এনজিও টাইপের, যে বিদেশ থেকে বড় বড় ফান্ড আসে আর আমরা ওইগুলো দিয়ে খাওয়া দাওয়া করি, আমাদের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি। যেহেতু আপনারা নিউ মেম্বার, এবং যদিও এখানে স্মার্ট যারা আছে, যারা তথ্য জানেন, তাদের কাছে এটা আসবে না, তো সাধারণ মানুষের কাছে ওইটা আসে, অনেকে প্রশ্ন করেন। আর যেহেতু এ বিগ নাম্বার অফ রোটারিয়ানস, ওরা বিভিন্ন দেশে ঘুরেন, এটাও অনেকে মনে থাকে যে পয়সা দিয়ে ওরা কানাডা, অস্ট্রেলিয়া যাচ্ছে। তো প্রথম হচ্ছে আপনারা যখন রোটারিতে ঢুকবেন তখনই হচ্ছে যে আপনি পয়সা দিয়ে ঢুকবেন। আপনি এখানে রোটারিতে ঢুকার পরে শুধু দিবেন, শুধু দিতে থাকবেন। আপনি ডিস্ট্রিক্টের প্রোগ্রাম হলে প্রথম হচ্ছে আমাদের ক্লাবের বর্তমান ইয়ারলি ডিউজ হচ্ছে 20,000 টাকা। আমরা অলরেডি 10,000 টাকা দিয়েছি। আপনি খেয়াল করবেন এই 10,000 টাকার মধ্যে আড়াইয়াতে প্রায় 6,000 সামথিং চলে গেছে অলরেডি। এবং যদি তাদের ইয়ারলি আমরা 2টা ডিউজ দেই, আড়াই মানে হচ্ছে রোটারি ইন্টারন্যাশনালে, ওই জায়গাতে ক্লাব, যে কোনো ক্লাব যদি তার সময় মতো টাকা বা তাদের যে ডিউজ ওইটা যদি পৌঁছে না যায়,
তাহলে রোটারি কিন্তু সাসপেন্ড হয়ে যায়, আপনি রোটারিয়ান থাকতে পারবেন না, অন্য ক্লাবে যেতে হবে। আমরা জানি রোটারি ইন্টারন্যাশনাল আসলে একটি সার্ভিস অর্গানাইজেশন। রোটারিয়ানরা সারা বিশ্বে আর্থমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। এতে বিভিন্ন বিশ্বের বিভিন্ন ক্লাব পরিচালনা করতে গিয়ে কিছু আরআই নির্দেশিত কমন কিছু প্রসিডিওর মেনটেন করে থাকেন। আমাদের ক্লাব সাধারণত যেভাবে আমাদের যে প্রসিডিওর ক্লাব রানিং যে প্রসিডিওর মেনটেন করে থাকি, আমরা সাধারণত সপ্তাহে একদিন আমরা উইকলি মিটিংয়ে বসি। আমরা নির্ধারিত ভেন্যুতে প্রতি শনিবার আমরা উইকলি মিটিংয়ে আমরা মিলিত হই। এখানে আমরা ফেলোশিপ এবং ফানকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। আমরা কমপ্লেক্স কোনো জিনিস, জটিল কোনো বিষয়াবলী আমাদের উইকলি মিটিংয়ে সাধারণত রাখি না। আমাদের ফেলোশিপে বিঘ্ন তা সৃষ্টি করে এমন কোনো আলোচনা আমরা আমাদের উইকলি মিটিংয়ে রাখি না। আমরা যেটা বিশ্বাস করি আর কি, যে আমাদের ক্লাবগুলা যদি আমরা এইসব ক্লাব অ্যাক্টিভিটিস যদি আমরা ফলো করতে পারি বা আমরা যদি এগুলা রেগুলার মেনটেন করতে পারি, তাহলে আমরা আমাদের ক্লাবগুলা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। তো আমরা সেই প্রত্যাশা রাখি। আমরা যারা নিউ মেম্বার আছেন, আমার সেই রকম যোগ্যতা নাই, আমার স্যার আছেন, পিডি স্যার, আরো লার্নেড স্পিকার আছেন, ওনারা বক্তব্য দিবেন, ওনাদের কাছে আপনারা অনেক কিছু শিখবেন এবং সেটা ধারণ করে লালন করে ক্লাবতে আপনারা এনজয় করবেন এবং ক্লাবটাকে আরো এগিয়ে নেবেন। আমি আজকে গতানুগতিক বোর্ড অফ সায়েন্সে যাবো না, যেহেতু খাবার শুরু হয়ে গেছে, আমাদের প্রোগ্রামও অনেক দেরি হয়ে গেছে। আমি আজকে এই নিউ মেম্বার ওরিয়েন্টেড প্রোগ্রামে আমাদের ক্লাব প্রেসিডেন্ট, সেক্রেটারি, ওনার বোর্ড অফ ডাইরেক্টর এবং সকল পুরাতন এবং নতুন মেম্বার যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই প্রোগ্রাম সফল হয়েছে, আমি তাদেরকে সর্বপ্রথমে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।